ধরো হাড়ের কোনো ওষুধ যদি তুমি নিয়ে ধরো, ব্যান্ডেজ নিয়ে যদি ধরো, তাহলে সেটাকে তুমি কাকে দিয়ে সাজেস্ট করবে? গাইনোকোলজিস্টের কাছে যাবে, কেন ওর কাছে এরকম পেশেন্ট আসবে যাবে ওই ওষুধ ওই জিনিসটা প্রেসক্রাইব করতে পারে। সো ওরকমই কোম্পানি ভেরিয়াস ডিভিশনের জন্য ভেরিয়াস ম্যান পাওয়া লাগে। তো ধরো তোমার গাইনি ডিভিশনের জন্য কোম্পানি তোমাকে হায়ার করলো সিলিকন হেডকোয়ার্টারের জন্য, এবং কভারিং এরিয়া দিয়ে দিল 12 থেকে 15 কিলোমিটার। বুঝতে পারছো এত পর্যন্ত? বুঝতে পারছো? না বুঝতে পারলে বলো, আমি বলো। তো কভারিং এরিয়া তোমাকে দিয়ে দিল 12 থেকে 15 কিলোমিটার। তো 12 থেকে 15 কিলোমিটারের ভিতরে তুমি যেই ডাক্তারটাকে মিট করবে বা তুমি যেই ডক্টরের লিস্ট তৈরি করবে, সেটা কোন ডাক্তারই করবে? গাইনোকোলজিস্ট, রাইট? কেন? তোমার যে প্রোডাক্ট আছে সেটা ফিমেলের জন্য আছে, রাইট? ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমকে সাপোর্ট দেওয়ার জন্য আছে, ওর থেকে রিলেটেড জিনিসের জন্য। তাহলে তুমি ডেফিনেটলি গাইনোকোলজিস্টের কাছে যাবে, রাইট? গাইনোকোলজিস্ট ওই প্রোডাক্ট লিখতে পারবে, রাইট? তো তুমি এখানে লিস্ট যেটা তৈরি করবে সেটা হবে গাইনোকোলজিস্ট তে লিস্ট তৈরি করবে। আর কে লিখতে পারে গাইনি প্রোডাক্ট? কারো কোনো অসুবিধা যদি থাকে, একটা জেনারেল ফিজিশিয়ান ইন্সপেক্ট করে দেখুন না এটা গাইনি ইস্যু আছে, ও রেফার করে দেবে গাইনোকোলজিস্টের কাছে, রাইট? কিন্তু এমনি রেফার করবে না, হয়তো খুব প্রচন্ড পেট ব্যথা করছে, হয়তো একটা ট্যাবলেট প্রেসক্রাইব করে দেবো ইনস্ট্যান্ট রিলিফের জন্য, রাইট? তো তোমার ওই প্রোডাক্টটা একটা জেনারেল ফিজিশিয়ানও লিখতে পারে প্রিলিমিনারি ইন্সপেকশনের পরে, সো জিপিকেও তো মিট করে নিতে পারো। সো ইউ মেক দ্য লিস্ট অফ দ্য গাইনোকোলজিস্ট প্রেজেন্ট ইন ইয়োর এরিয়া, রাইট, আন্ডার ইয়োর জুরিসডিকশন, এন্ড দ্য জেনারেল ফিজিশিয়ান, এবং ওদের লিস্ট আউট করে প্রপার ভাবে প্ল্যান করে তুমি ওদের মিটিং আরম্ভ করবে। তাহলে তুমি যেই এরিয়াতে কাজ করছো সেটা তোমার টেরিটরি।